বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলের সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং এই বাসায় অবস্থানকালীন সময়ে তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। একটি সুসংবাদ দেই, সেটি হলো যে খুব অতি তাড়াতাড়ি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপরে আমাদের অনলাইন কার্যক্রম শুরু হবে। সুতরাং দ্বিতীয় টিউটোরিয়ালের পরীক্ষার সিলেবাসে প্রায় সমাপ্তির পথে। আমি আজকেই দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র ও প্রথম পত্র তো আগেই শেষ হয়েছে দ্বিতীয় পত্রের সিলেবাসের আজকে সর্বশেষ ক্লাস। সুতরাং তোমরা খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসের ক্লাসগুলি দেখা এবং শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো। আজকে আমি যে টেন্সের যে দুটি ফিউচার টেন্সের দুটি টেন্স আমি অতি অল্প পরিসরে পড়াব, সেটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন আসে যে ফিউচার টেন্সটা কি, যা গতদিন না আজ না, গতদিনও না আজও না, আগামীকাল যেটা ঘটবে, অর্থাৎ এই বর্তমান সময়ের পরবর্তী সময়ে যেটা ঘটবে সেটি হলো ফিউচার টেন্স। আমি যদি তোমাদের থেকেই একটা উদাহরণ দিই যে আমি আগামী বছর ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হইব, এটি ফিউচার টেন্স। আমি বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে আছি, এটি প্রেজেন্ট টেন্স। আমি গত বছর পঞ্চম শ্রেণীতে ছিলাম, এটি পাস্ট টেন্স বা অতীতকাল। সুতরাং কী বললাম, আজকের পরে যেটা, এখন এই সময়ের পরে যেটা ঘটবে সেটি হলো যে ভবিষ্যৎকাল বা ইংরেজিতে ফিউচার টেন্স। একটি কথা আছে বোধহয়, বিখ্যাত একটি ছবিটির নাম বোধহয় টুমরো নেভার ডাইজ, অর্থাৎ আগামীকালের কখনো ধ্বংস নেই বা মৃত্যু নেই। তোমরা আজকে আগামীকালকে যেটা আগামীকাল করছো, আগামীকালে দাঁড়িয়ে পরের দিনকে আবার আগামীকাল বলবে। সুতরাং আগামীকাল অনিশেষ বা আগামীকালের কোনো শেষ নেই। আমরা স্বপ্ন দেখি আগামীর, সুন্দর আগামী। আমাদের স্বপ্নের সাথে আমাদের কাজ মিলে যাক, আমাদের কাজ আর স্বপ্ন একসাথে হাত ধরাধরি করে চলুক, তবেই আমাদের সাফল্য আসবে। আমি আর ওদিকটাতে যাব না, ফিউচার ইনডিফিনিট টেন্সে তোমাদেরকে বলবো। দেখো, শুরুতেই যে কোনো একটা টেন্সের সংজ্ঞাটা জানা দরকার। সেটি কি, কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, সেটা কী হবে? সাধারণভাবে, ভেরি সিম্পলি, অতি সহজে হবে। কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সংগঠিত হইবে, এইরূপ বুঝাইলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হইবে। কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সংগঠিত হইবে, এইরূপ বুঝাইলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স পায়। উদাহরণ দেখো, ফার্স্ট পারসনে দেখো, আমি বাড়ি যাইব, শেষে যাইব ক্রিয়া শেষে বস। সেকেন্ড পারসনে দেখো, তুমি ভাত খাইবে, শেষে বেয়ে আছে। থার্ড পারসনে দেখো, সে বইটি পড়িবে, শেষে বেয়ে আছে। এখন একটা বাংলা বাক্য যদি দেখো, তাহলে কিভাবে বুঝবে যে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স? সেটা কিভাবে? বাংলা ক্রিয়ার শেষে ব, বে ইত্যাদি থাকবে। বাংলা ক্রিয়ার শেষে ব, বে ইত্যাদি থাকবে। গঠন প্রণালী কি দেখো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে করবে। সেটি হলো, প্রতিটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যে শুরুতেই আমরা সাবজেক্ট বসাই, তারপরে আসে ভাব। এখানে দুই ধরনের ভাব আছে, শ্যাল অথবা উইল।
যেটাকে আমি অক্সিলারি ভার্ব বলবো। তারপরে আছে গুড ভার্বের প্রেজেন্ট ফর্ম, সবশেষে আছে বাকি অংশ। আমি যদি আবার বলি, সাবজেক্টের পরে শ্যাল অথবা ওয়ে, এটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তারপরে আছে ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আছে বাকি অংশ। এখন যদি বাংলা যে উদাহরণগুলি আমি দিলাম সেটি যদি ইংরেজিতে আমি পরিণত করি তাহলে কি দাঁড়াবে? আমি বাড়ি যাইব, আই শ্যাল গো হোম। তুমি ভাত খাইবে, ইউ উইল ইট রাইস। সে বইটি পড়িবে, হি উইল রিড দ্য বুক। সুতরাং এটাই তোমার ফিউচার ইনডিফিনিট টেন্সের অল্প পরিসরে তোমাদের কাছে বর্ণনা। পরবর্তীতে তোমরা যখন উপরের শ্রেণীতে উঠবে তখন প্রত্যেকটি টেন্সে আলাদা আলাদা ব্যবহার আছে এবং সেগুলি অত্যন্ত মজার। তোমরা উপরের শ্রেণীতে সেগুলি জানতে পারবে। সুতরাং ফিউচার ইনডিফিনিট টেন্স আজকের মতো এই পর্যন্ত। এরপরে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমাদেরকে পড়াবো। তোমরা খাতা কলম নিয়ে তোমরা রেডি হও। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপরে আমি তোমাদেরকে ছোট্ট একটি লেসন আমি তোমাদেরকে দিব, তারপরে বাড়ির কাজ। এখন আমি তোমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপরে ছোট একটি তোমাদের লেসন বা দিব বা পড়াবো। এখন কন্টিনিউয়াস বিষয়টা কি, যেটা চলমান। যদি আমি একটু সহজ করে বলি আরও, যেটা অনবরত একটানা চলছে, সেটি কন্টিনিউয়াস ফর্ম। আমি আশা করি তোমাদের পিছনে যে কন্টিনিউয়াস টেন্সগুলি পড়িয়েছিলাম, বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, আশা করি তোমাদের মনে আছে। এবং এই ব্যাপারে আমি আরেকটি কথা বলতে চাই, তোমাদের মনে রাখতে হবে। কারণ তুমি যদি মনে রাখতে না পারো, অথচ অন্য একজনে যদি মনে রাখতে পারে, তার সাথে প্রতিযোগিতায় তুমি কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং তুমি তোমার মতো করে মনে রাখার পথ তৈরি করে নিবে কিভাবে মনে রাখতে হয়। আর মনে রাখার ইংরেজিতে হলো মেন্টাল স্কিল, মানসিক দক্ষতা। এই মানসিক দক্ষতাটা অবশ্যই তোমাকে নিজের মতো করে চর্চা করে তৈরি করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, তো কন্টিনিউয়াস ফর্ম যেটা বললাম একটানা যেটি চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা কীভাবে, যেটা বর্তমানকালে একটানা চলছে। কীরকম? তোমার মাথার উপরে দেখো একটি ফ্যান ঘুরছে, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি চমৎকার একটি উদাহরণ। আবার আমি যদি বলি, তুমি যদি বলো আমি গত বছর পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করিতেছিলাম, অথবা এটাকে বাদ দিয়ে যদি বলি যে আমি গতদিন আমি একটানা পড়িতেছিলাম, এই যে অতীতকালে অথচ চলছিল কাজটি, এটি অতীতকালের কন্টিনিউয়াস ফর্ম। আর যদি ভবিষ্যৎকালে কী হবে? ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে, কন্টিনিউয়েশন। নাউনটা হলো কন্টিনিউয়েশন, আর কন্টিনিউয়াস শব্দটা তোমার অ্যাডজেক্টিভ। যোগ আমি জটিল করে বলবো না, যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে, এইরূপ যদি বোঝায় তাহলে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আমি যদি একটু উদাহরণ দিই, যে আমি কাজটি করিতে থাকিব, অর্থাৎ ভবিষ্যৎকালে তোমার কাজটি চলিতে থাকিবে, সেইটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমি যদি একটু সংজ্ঞায় যাই যে কাকে বলে, একদম সহজ করে, যে কোনো কাজ ভবিষ্যৎকালে চলিতে থাকিবে, এইরূপ বুঝাইলে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। উদাহরণ যদি দিই, আমি সেখানে যাইতে থাকিব, বাংলা ক্রিয়া শেষে কি আছে? ইতে থাকিব। তুমি ভাত খাইতে থাকিবে, সেকেন্ড পার্সনে ইতে থাকিব। তুমি ভাত খাইতে থাকিবে, ইতে থাকিবে। 3 নম্বরে যদি থার্ড পার্সন যদি বলি সে বইটি পড়িতে থাকিবে, এখানেও ক্রিয়া শেষে ইতে থাকিবে আছে। বোঝার উপায়টা কি? অর্থাৎ একটা বাংলা বাক্য দেখলে কীভাবে বোঝা যাবে যে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের
উদাহরণ বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে সেটি কি বাংলা ক্রিয়ার শেষে ইতে থাকিব, ইতে থাকিবে ইত্যাদি থাকিবে। গঠন করার এটা কি ওটা কঠিন না সোজা। সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, যেটা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে কাজ করবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সবশেষে বাকি অংশ। আমি যদি এবার আবার একটু বলি, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, যেটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, শেষে কি বাকি অংশ। এইটি হলো গঠন করে। এখন যদি বাংলা বাক্যগুলি আমি ইংরেজিতে পরিণত করি তাহলে কি হয়? আমি সেখানে যাইতে থাকি, আই শ্যাল বি গোয়িং দেয়ার। তুমি ভাত খাইতে থাকিবে, ইউ উইল বি ইটিং রাইস। সে বইটি পড়িতে থাকিবে, ইউ উইল বি রিডিং দ্য বুক। এই তিনটি বাংলার তিনটি ইংরেজিতে ট্রান্সলেশন আমি বলে দিলাম, সেটি তোমরা মুখস্থ করে ফেলবে, মুখস্থ করতে হবে। আর একটা বিষয়, যে আমি যেটা মনে করি যে একটা মানুষ একটি ঘোড়াকে পুকুরের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু পিপাসার্থ বা যে ঘোড়াটার পানি খাওয়া প্রয়োজন, পানিটা কিন্তু ঘোড়াটাকেই পান করতে হবে। তাই আমি আশা করি আমার এই কথাগুলি বারবার দেখার তোমাদের সুযোগ আছে। যদি বুঝতে অসুবিধা হয় বারবার রিভিউ করে বা ঘুরিয়ে তোমরা দেখতে পারবে, শিখতে পারবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর অন ওয়ে টু লার্ন। তোমার নিজের থেকে নিজেদের পথ তৈরি করে নিতে হবে। আমি কম্পিউটারের কারিগরি দিক অতটা বুঝি না, তবে স্ক্যানিং শব্দটা আমি জানি, যেটার বাংলা অর্থ বললে এই দাঁড়ায় তন্ন তন্ন করে খোঁজা। একটা জিনিস তুমি তন্ন তন্ন করে যখন খুঁজবে, সেখান থেকে যে মূল বিষয়, মূল যে জানার বিষয়টা তুমি সহজে জানতে পারবে। সুতরাং আশা করি পড়ো। কেন? আবার বলি, পড়ার সুবিধাটা কোথায়? স্বয়ং আল্লাহ নিজে কোরআন শরীফের শুরুতেই পড়তে বলেছেন। তিনি বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে। ঠিক আছে, আমি কথাটি আগেও বলেছিলাম। সুতরাং টেন্সের মোটামুটি ষষ্ঠ শ্রেণীতে আমি যে 10টি টেন্স পড়ালাম, সেই 10টি টেন্স মোটামুটি তোমাদের চলবে। বাকি যে ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটি টেন্সের ব্যবহার ইংরেজি ভাষাতে খুবই কম, এবং যদি শিখতেই চাও সেটা পরবর্তী ক্লাসে তোমরা শিখতে পারো। যে কথাটি আমি শুরুতেই বলেছিলাম, তোমাদের খুশির খবর আছে, আমাদের অতি দ্রুত বার্ষিক পরীক্ষার অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। সুতরাং তোমরা মানসিকভাবে প্রস্তুত হও। টেন্সের এই আজকের এই শেষ ক্লাস এবং দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসেরও এটি আমার শেষ ক্লাস। এর পরবর্তীতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপরে অনলাইন ক্লাস নেব। এরপরে আমি বাড়ির কাজ দেব। সবাই খাতা কলম নিয়ে বসো বাড়ির কাজ করার জন্য। বাড়ির কাজের প্রশ্নটা কি? ইউজ দি রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলি আছে সেগুলি সঠিক ব্যবহার করো। বেশিরভাগই এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে, একটি শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সেটি দেখো শুরুতেই কি, হি ব্র্যাকেটে কাম টু আওয়ার হাউস টুমরো। টুমরো শব্দটা ভবিষ্যৎকাল নির্দেশ করে বা বলে দেয় যে কাজটি ভবিষ্যৎকালে ঘটবে। সেখানে উত্তরটা কী হবে? হি উইল কাম টু আওয়ার হাউস টুমরো। দ্বিতীয়টা কী আছে? আই ব্র্যাকেটে সি রবিউল অন ফ্রাইডে। আগামী শুক্রবারে আমি রবিউলের সাথে আমি দেখা করব। এটাও ফিউচার ইনডিফিনিট। আই শ্যাল সি রবিউল অন ফ্রাইডে। 3 নম্বর আছে স্প্রিং ব্র্যাকেটে কাম অ্যাগেইন। ইয়াস, এটাও ভবিষ্যৎকালের ঘটনা। স্প্রিং উইল কাম অ্যাগেইন। 4 নম্বরে দেখো, আই ব্র্যাকেটে গো টু চট্টগ্রাম দি নেক্সট ডে। 4 নম্বরে চট্টগ্রাম শব্দটা আগে কিন্তু চট্টগ্রাম ছিল না, এটি ছিল চিটাগাং। আরও কিছু কিছু ডিস্ট্রিক্টের নাম এভাবে বানান পাল্টে গেছে। সুতরাং তোমরা যেটা সর্বশেষ সেই এর সাথে সংযুক্ত থাকবে, এর সাথে যোগাযোগ রাখবে। দেখা গেল কোনো ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞেস করে ফেলবে যে চট্টগ্রাম হবে না চিটাগাং হবে। সুতরাং তুমি যদি সর্বশেষ যেটা সেটি না বলতে পারো, তবে ভাইবা বোর্ডে চাকরির দৌড়ে তুমি কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং আই শ্যাল গো টু চট্টগ্রাম দি নেক্সট ডে।
নেক্সট যেটা, এটাও ভবিষ্যৎকাল নির্দেশ করে। পরবর্তীতে দেখো এটাও ভবিষ্যৎকাল, কিন্তু ভবিষ্যৎকালে কাজটি চলবে এইভাবে বোঝায়। আই ব্র্যাকেটে রিড অল মর্নিং, উত্তরটা কী হবে? আই শ্যাল বি রিডিং অল মর্নিং, আমি সারা সকাল জুড়ে পড়তে থাকবো। এই পাঁচটি তোমাদের বাড়ির কাজ করবে তোমরা। আমি শুনেছি আমার সদায় কর্তৃপক্ষ আমাকে বলেছে যে তোমরা বাড়ির কাজ করো এবং আরও বেশি করে করবে, এটা আশা করি। এই বাড়ির কাজ করে ছবি নেবে, ছবি নিয়ে বাংলাদেশ ব্যাংক হাই স্কুল মতিঝিল এর পেজে গিয়ে কী করবে, কমেন্ট বক্সে গিয়ে এই ছবি আপলোড করে দিবে। কয়েকদিনের ভিতরে, 2 দিনের ভিতরে, একদিনের ভিতরে দিলে আরও খুশি হব। সুতরাং আজকে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসের 6ষ্ঠ শ্রেণীর ইংরেজির আজকে শেষ ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী বার্ষিক পরীক্ষার ক্লাসের জন্য প্রস্তুত হও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।